দশম মহাবিদ্যার অন্যতম বিদ্যা হচ্ছে মা ত্রিপুরা সুন্দরী। এই মা ত্রিপুরা সুন্দরী কি? দেখো, দশ মহাবিদ্যা যে আছে না, তাদের মধ্যে তৃতীয় যে দেবী, তিনি হচ্ছে মা ত্রিপুরা সুন্দরী। আচ্ছা। তো ত্রিপুরা সুন্দরী যিনি আছেন তাকে অনেক নামে পূজিত হয় বা ডাকা হয়। কি নামে? অনেকে ষোড়শী বলে, আচ্ছা। অনেকে মা ললিতা বলে, অনেকে মা কামাক্ষী বলে, অনেকে আবার রাজরাজেশ্বরীও বলে। মানে এক এক জায়গায় তিনি এক একটি নামে পূজিত হন। আচ্ছা। তো মা ষোড়শী বলার কারণ হচ্ছে মা ১৬ বছর মানে ষোড়শী রূপে, মানে ১৬ বছরের একজন যুবতী রূপে, মানে সুন্দরী যুবতী মহিলা রূপে পূজিত হন। ওকে। তো সেই কারণে এবং ললিতা এক একটা কারণে এক একটা নাম গ্রহণ করে। মা ত্রিপুরা সুন্দরীর আবির্ভাব কিভাবে হয়েছিল? দেখো, মা ত্রিপুরা সুন্দরীর আবির্ভাব হয়েছিল যখন মানে ভস্মাসুরকে বধ করার উদ্দেশ্যে দেবতারা খুব হয়রান হয়ে গেছিল, কোনোভাবেই তাকে দমন করা যাচ্ছিল না। তখন দেবতারা মিলে মহাযজ্ঞের আহ্বান করে এবং সেই যজ্ঞে অগ্নিকুণ্ড থেকে ওনার আবির্ভাব হয়। ওনাকে মহাদেবের অংশ বা প্রকৃতির অংশ হিসাবে ধরে নেওয়া হয় এবং আমাদের এই যে বিশ্ব জগৎ সৃষ্টি, ধ্বংস এবং প্রলয় বা পালনের ক্ষেত্রে ওনাকে মানা হয়। আচ্ছা, মা ত্রিপুরা সুন্দরীর নামকরণ, এই নামকরণের কারণ কি? মা ত্রিপুরা সুন্দরী যখন ভস্মাসুর প্রচন্ড অত্যাচার করছিল, তো দেবতারা কিছু রাস্তা খুঁজে পাচ্ছিল না, তখন ত্রিপুরাতে এসে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং সমস্ত দেবতা মিলে আহ্বান করে এবং সেখানেই সমস্ত কিছু ঘটনা ঘটে বলে ত্রিপুরা সুন্দরীর নাম হয়। আরও একটি কথা প্রচলিত আছে, ত্রিপুরাতে উদয়পুর বলে একটি জায়গা আছে, সেখানকার যে রাজা ছিলেন মহারাজা ধান্যকনিক্ষ এটা প্রতিষ্ঠা করেছিলেন। তো যেহেতু এটা ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হয়েছিল, তো সেই হিসাবেও মা ত্রিপুরা সুন্দরী বলে পূজিত হয়েছে বা নাম, মানে বেসিক্যালি আমরা ধরতে গেলে যে মা ত্রিপুরা সুন্দরীর নামকরণের পিছনে দুটো কারণ রয়েছে। ইচ্ছি পাচ্ছি আমরা। একটা হচ্ছে যে অসুরকে বধ করার জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এসে ত্রিপুরাতে ত্রিপুরা সুন্দরীকে আবির্ভাব আনায় এবং ওখানে যে রাজা ছিলেন উদয়পুরে, তিনি মার পূজা শুরু করেন এবং সেখান থেকে মায়ের মহিমা দেখে মানুষ ওখানে এবং মূর্তিটি কষ্টি পাথরেরই। আচ্ছা। তো তার ৪টে হাত রয়েছে, হাতে তার অস্ত্রও রয়েছে। তো সেই হিসাবেই পূজিত হয়ে আসছেন এবং যেহেতু ১৬ বছরের সুন্দরী রমণী হিসাবে পূজিত হয়ে আসছেন, তো ত্রিপুরা সুন্দরীর সাথে সাথে অনেকে ষোড়শী বলেও পূজিত। ষোড়শী বলে ডাকে। আচ্ছা, এই দেবী ষোড়শী বা মা ত্রিপুরা সুন্দরী দশম মহাবিদ্যার স্থান কোথায়? ৩য় নম্বরের স্থানে বিরাজমান। আচ্ছা। কারণ আমাদের যে দশ মহাবিদ্যা রয়েছে তার মধ্যে কালী, তারা, ষোড়শী যেটা ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা, এই ১০ জন আছেন। তার মধ্যে ৩য় নম্বর স্থানে অধিষ্ঠিত হয়েছেন মা ত্রিপুরা সুন্দরী। আচ্ছা, যদি কোনো সাংসারিক মানুষ অথবা যেহেতু দুটো পাঠ হবে, সাংসারিক মানুষ আর যারা অলরেডি তন্ত্র নিয়ে আছেন তারা যদি মায়ের উপাসনা করতে চান, সেটা কিভাবে করবে? দেখো, সাধারণতভাবে সাধনা বা তন্ত্রচর্চা দুটো আলাদা বিষয়। তো সাধনাটা দেখো সবার পক্ষে করা সম্ভব নয়। আমি কোনো একটা ফটো বা কোনো জায়গা থেকে কোনো একটা মূর্তি এনে পুজো করতেই পারি। কিন্তু ধরো আমি নিয়ে আসলাম আমার শখের বশে বা আমার ভালো লাগার বশে, তো এনে যদি তার সঠিক নিয়মে বা সঠিক আচারে পূজা অর্চনা বা তার যে ভোগ যাই থাকুক না কেন, যে বসে সঠিকভাবে যদি না হয়, তবে তার কিন্তু নেগেটিভ প্রভাব পড়তেই পারে বা নেতিবাচক যে প্রভাব বিস্তার করতেই পারে। তাতে কি হয় না, মানুষের আধ্যাত্মিক বা মানসিক যে পরিবর্তন, যেটা নেগেটিভ বা খারাপ হতে পারে, তাতে সংসারের উপরে বৃহত্তর একটা প্রভাব কিন্তু পড়ার সম্ভাবনা থেকেই যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে কি ত্রিপুরা সুন্দরী দেবীকে আমরা সংসারে যারা সাংসারিক জীবন আছে সেখানে কি থেকে পূজিত করা সম্ভব নয়? দেখো, ত্রিপুরা সুন্দরীকে সৃষ্টি, স্থিতি, প্রলয় মানে ব্রহ্মার সমতুল্য বলে কিন্তু ধরা হয়। আচ্ছা। তো যে সৃষ্টি করছে, আবার পালন করছে, আবার ধ্বংস করছে, তার প্রতীক হিসাবে ধরা হচ্ছে। তাহলে তার যদি এতটুকু ভুল আচার হয় বা তার যদি কোনো ক্রিয়াতে বা তাকে পালন করতে বা আমরা যে রাখবো তার যে সঠিক উপাচারটি ঠিকঠাক না হয়, তাহলে কি আমরা পজিটিভ বা ইতিবাচক কিছু পাবো? না, একদমই। সম্ভব নয়। তাহলে এবার সাধারণ যারা মানুষ, সবার পক্ষে তো এটা সম্ভব নয়। তাই আমার হিসাবে যদি তোমার মন চায় তুমি পুজো দিতেই পারো। কিন্তু ঘরে প্রতিষ্ঠা করে পুজো দিতে গেলে গুরুর নির্দেশিকা বা নিয়ম না জেনে বা সঠিক আচার না জেনে করাটা
খুব বেশি ভালো বা শোভনীয় হবে না, তাতে বিপদ হতেই পারে। মানে যারা সাধক তাদের জন্য ত্রিপুরা সুন্দরী একটা ভালো মাধ্যম হুম। বা তার সাধনা একটা ভালো মাধ্যম, কিন্তু যিনি সাংসারিক জীবনে তাদের ক্ষেত্রে এটা ভালো নাও হতে পারে যদি তিনি ঠিকঠাক ভাবে করেন। যদি সঠিক পন্থা বা সঠিক নিয়ম অনুসারে করে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি তার বাইরে চলে যায় তখন তো ডেফিনেটলি তার নেগেটিভ ইম্প্যাক্ট বেশি হয়। নেগেটিভ প্রভাবটা প্রচুর। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।